ইব্রাহিম পয়গম্বর বিবি হাজরাকে আল্লাহর হুকুমে কাবা ঘরের পাশে রেখে আসলেন। বিবি হাজরাকে রাখার পরে ইব্রাহিম পয়গম্বর রওনা দিয়ে চলে যায় আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে আবার চলে যান বাইতুল মাকদাস। বিবি হাজরা ডাক দিয়ে বলে, স্বামী আমার ছোট্ট বাচ্চা ইসমাইলকে আমার কোলে দিয়া, এলাকার মধ্যে কোনো মানুষ নাই, এলাকার মধ্যে কোনো প্রাণী নাই, এই মরুভূমিতে আমাকে রেখে চলে যাচ্ছেন। আমি একজন মহিলা মানুষ, আমার বাচ্চাকে দিয়ে চলে যাচ্ছে পৃথিবীতে, আপনি ছাড়া তো আমার কেউ নাই। ইব্রাহিম পয়গম্বর পিছন দিকে তাকাই না, সামনের দিকে অগ্রসর হয়। হাজরা জোরে জোরে ডাকতে বলে, স্বামী আমার, আমাকে বলবেন না আপনি কোথায় যাচ্ছেন, এতদিনের জন্য যাচ্ছেন? এবার পয়গম্বর ইব্রাহিম কোনো আওয়াজ দেয় না, পিছন দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করছেন, হাজরাকে পরীক্ষা করছেন। কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলাইয়া দিলেন। ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ক্বালা রাব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি জি যারউইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আপনি হুকুম করেছেন আপনার ঘরের পাশে আমার বিবিকে রেখে চলে যাব। ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি, আমি আমার বিবিকে রেখে চলে যাব। মিন যুররিয়্যতি গায়রি জি যারউইন, এখানে কোনো ক্ষেত খামার হয় না, এখানে কোনো ফসল হয় না, ধান হয় না, এখানে কোনো ধরনের ফসল হয় না, ফল ফলাদি হয় না। আমার বিবি খাবে কি, আমার বাচ্চা খাবে কি, আমি এগুলোর কোনো টেনশন করি না। গায়রি জি যারউইন, যদিও মরুভূমি, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, ক্ষেত খামারের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ আমি তো রেখে গেলাম ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের পাশে আমি আমার বিবিকে রেখে গেলাম। আর আপনি বলেছেন এই ঘরটা এমন ঘর, এই ঘরের উপরে দৈনিক বিশ্বনবী বলেছেন, কাবা ঘরের উপরে দৈনিক ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু 120 রাহমাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের উপরে দৈনিক 120টি রহমত নাযিল করে। কয়টা রহমত নাযিল করে? জোরে আওয়াজে বলতে হবে, কয়টা রহমত নাযিল করে? 120টি রহমত দৈনিক ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের উপরে নাযিল করে। সিত্তুনা লিল তাওয়াফিন, 60টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন যারা কাবা ঘরে হজ করতে যায়, তাওয়াফ করে, তাদের উপরে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আরবাউনা লিল, আর 40টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে যারা নামাজ পড়ে তাদের উপরে রহমত নাযিল করেন। ওয়া 20 লিন নাযিরিন, আর কাবা ঘরের দিকে যারা তাকায় তাকায় দেখে তাদের উপরে আল্লাহ 20টা রহমত নাযিল করে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ঘরের কাছে রেখে গেলাম, আমি তাদের জন্য খাদ্য চাই না, পানি চাই না, ফল ফলাদি চাই না। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আপনার কাছে আমার বিবিকে খানা খাওয়ার জন্য ওসিয়ত করি নাই, মানুষের কাছে যাইয়া ফল ফলাদি চাইয়া নিজের পেট উদর পূরণ করার জন্য বলি নাই। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, লিয়ুকিমুস সালাত, আমার বিবি আর বাচ্চা যাতে নামাজ কায়েম করে। রব্বানা লিয়ুকিমুস সালাতা, আল্লাহ আপনি তাদেরকে নামাজ পড়ার তৌফিক দিয়েন,
তারা মা এবং ছেলে যাতে নামাজটা কায়েম করতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাহ ফাসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। তুমি নামাজ পড়তে থাকো আর পরিবার বর্গকে নামাজের আদেশ করো, আমি আল্লাহ নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা করে দিব। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरे रज़ा क्या है। এবার বিবি রয়ে গেল, ইসমাইল ছোট্ট বাচ্চা রয়ে গেল। এবার ইব্রাহিম আল্লাহর হুকুমে রওনা করে দিলেন ইরাকের দিকে। এবার স্বামী স্ত্রীর ভালোবাসা সব কিছু বাদ দিয়া আল্লাহর প্রেম আর ভালোবাসায় ইব্রাহিমের বিবিও জ্বলে, ইব্রাহিমও জ্বলে, ছোট্ট বাচ্চাও আল্লাহর ভালোবাসায় আগুনে জ্বলে। মোহাব্বত আজ তলখা শিরি সাওয়াত, মোহাব্বত আজ তলখা দিরি সাওয়াত। ভালোবাসা যদি থাকে সাগর পাড়ি দেওয়া সহজ, ভালোবাসা যদি থাকে পাহাড় পাড়ি দেওয়া সহজ, ভালোবাসা যদি থাকে রে রোদের তাপ আপনার জন্য ঠান্ডা লাগবে। সুবহানাল্লাহ। इश्क की आतिश का जब शोला उठा मासवा मासू के सब कुछ जल गया। इश्क की आतिश का जब शोला उठा मासवा मासू के सब कुछ जल गया। तीगेला से कत्ल गैरे हक हुआ, देखिए फिर बाद उसके क्या हुआ। फिर बचा अल्लाह बाकी सब पना मरहबा सद इश्क तुझको मरहबा। আল্লাহর আরেফ আল্লাহর পাগল বলে ইশকে আর ভালোবাসার আগুন যখন ভিতরে জ্বলে যায়, সারা দুনিয়ার ভালোবাসাকে আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তলোয়ার দিয়ে আমি জব করে দিই। সমস্ত ভালোবাসা মরে যায়, আমি আর আল্লাহ শুধু পৃথিবীতে বেঁচে থাকি। সুবহানাল্লাহ। ইব্রাহিম পিছন দিকে তাকায় না। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমাকে আমার কোনো খবর নেওয়ার দরকার নেই, আমাকে জানাবার দরকার নাই, তুমি কোথায় যাইতেছ, তবে এতটুকু বলো আল্লাহ তোমাকে যাইতে বলেছে কিনা। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, হ্যাঁ আল্লাহর হুকুমে আমি যাচ্ছি, তোমরা আল্লাহর দায়িত্ব রয়ে যাবে। তাহবি ইলাইহিম আফিদাতাম মিনান নাস। আল্লাহ নামাজ কায়েম করার হুকুম তাদেরকে দিলাম, তারা নামাজ কায়েম করবে। আপনি তাদের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে দিবেন যাতে মানুষ তাদের পাশে অবস্থান করে। ইব্রাহিম পয়গম্বর আবার ফিরে আসলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো, এখানে কাবা ঘর আছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ কাবা ঘরের তো কোনো আলামত দেখি না, কোনো চিহ্ন দেখি না, কোনো ধরনের ভিত্তি স্থাপন করা হয়েছে তাও দেখি না, কাবা ঘর কোথায় নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে ফেরেশতার মাধ্যমে কাবা ঘরের দেওয়ালের ওই জায়গাটা নির্ণয় করে ওই জায়গাটা আমি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযে বাউ ওয়া আনানি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিকি বি শাইআ ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আমি ইব্রাহিমকে দেখা দিলাম এই জায়গায় কাবা ঘর নির্মাণ করবা, মাকানাল বাইতি, আমি ইব্রাহিমকে নির্ধারণ করে দিলাম এই জায়গায় কাবা ঘর নির্মাণ করবা। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ঘরের মালিককে আর ঘরের জায়গার মালিককে, এবার মিস্ত্রিকে। ইব্রাহিম এবার মিস্ত্রি হবে। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এবার ঘরের মালিক হুকুম দিতেছে, আমার এই জায়গার মধ্যে তুমি কি করবা? আমার ঘর নির্মাণ করবা। ইসমাইল বড় হয়ে গেল। ইসমাইলের বয়স মাত্র 12 বছর, 11 বছর, 12 বছর। ইসমাইল এবার বাপের সঙ্গে সহযোগিতার কাজ করতে যাবে। এবার বলেন, মিস্ত্রির জোগাল কি? মিস্ত্রির জোগাড়িকে? তাহলে এই ঘরের মালিক হলো কে? জোরে বলেন। এই ঘরের মালিক হলো আল্লাহ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ
আর এই ঘরের মিস্ত্রি রাজমিস্ত্রি হলো ইব্রাহিম পয়গম্বর। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। এবার ছোট্ট বাচ্চা ইসমাইল এই মিস্ত্রি রাজমিস্ত্রির জোগাড়ি হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। প্রশ্ন করেন এবার, তাহলে এই ঘরের ইঞ্জিনিয়ারিং কে হলো এই ঘরের? আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিলেন, মাকাম বাওয়ানা লি ইব্রাহিম, ইব্রাহিমের জন্য এই ঘরের ইঞ্জিনিয়ারিং এর নকশা করে দিয়ে আসো। ঘরের মালিককে, ইঞ্জিনিয়ারকে জিবরাইল, মিস্ত্রিকে ইব্রাহিম, জুগারিকে। বলেন এগুলোর মধ্যে কোনো ভেজাল আছে? সুতরাং এই চারটার মধ্যে ভেজাল নাই, ঘরের মধ্যে কোনো ভেজাল। আল্লাহ ভেজাল মুক্ত করে। আল্লাহ বলে, আল্লাহ তুশরিকি বি শাইআ, এই ঘর তুমি বানাবা, এখানে কেউ শিরিক করতে পারবে না। আমি পবিত্র, জিবরাইল পবিত্র, ইব্রাহিম পবিত্র, ইসমাইল পবিত্র, আমার ঘর পবিত্র, কোনো কাফের মুশরিক এখানে আসতে পারবে। যাই হোক, ইব্রাহিম ঘর বানাইতেছে, সময় কুলাই না, কি করবো, ইব্রাহিম ঘর বানাইতেছে। এই পর্যন্ত ঘরটা বানাইছে, হাতে আর নাগাল পায় না। ইসমাইল ছোট, সেও নাগাল পায় না। ইব্রাহিম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ এই ঘরটা বানাবো, এখনো তো মাথার উপরে কেবল গেছে, ছাদ হয় না, দরজা হয় নাই। আমি ইব্রাহিম তো এত লম্বা না, হাত নাগাল পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, ফি আয়াতুন বাইজিনাতুম মাকাম ইব্রাহিম। ওই যে তাকাও, একটা পাথর জল জল করে জ্বলে, সুবহানাল্লাহ। ওই যে পাথরটা তুমি নিয়ে আসো, ওই পাথরটা নিয়ে এবার তুমি তোমার পায়ের নিচে পাথর দিয়া তুমি একটু উঁচাই দিকে যাও, আমি আল্লাহ তোমাকে ঘর বানানোর সহযোগিতা করি। ঘরের দরজা বানাইবে, দরজা লাগে না, দেওয়াল ভাঙতে হবে। মিস্ত্রি তার নিজের শক্তির অধিকারে ভাঙতে পারবে না, মালিককে জিজ্ঞাসা করতে হবে। দরজা যা সেটিং হয় না, কেমনে লাগাবো? মালিক বলে দেওয়াল ভেঙে দাও, দরজা লাগাইতে হবে। এবার কেমনে দেওয়াল তুলবো? মালিকের ছাড়া তো আমি কিছু করতে পারবো না। আল্লাহ বলে, ওই যে পাথরের দিকে তাকাও, পাথরটা পায়ের নিচে তুমি দিবা, অটোমেটিক তুমি উঁচা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। এবার পাথরটা পায়ের নিচে দিল, দুইটা ইট গাঁথা হলো। বলেন পাথর তো বেশি থেকে বেশি 1 ফিট উঁচা হবে, 2 ফিট উঁচা হলো, আর তো উঁচা হয় না। এবার ইব্রাহিম ডাক দেবেন, আল্লাহ পাথর দিয়ে তো 2 ফিট বানাইলাম, আর তো উঁচা হয় না, উঁচা তো করতে হবে আর। আল্লাহ বলবে, তুমি বানাইতে থাকো, উঁচা করার দায়িত্ব আমি আল্লাহ। জোরে জোরে বলবেন না, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे, बता तेरे रजा क्या है। अल्फाज मानी में तफा वो नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुअज़्ज़िन की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। এবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইল মশল্লাগুলো মেখে মেখে দেয় আর ইটগুলো উঁচা করে দেয়। ইব্রাহিম পয়গম্বর ইটগুলো গাঁথতে শুরু করে, যত উপরে যায় পাথরটা লিফটের মতো অটোমেটিক উঁচার দিকে চলে আসে। আবার ইব্রাহিম পয়গম্বর নিচের দিকে যায়, পাথরটাও নিচের দিকে চলে যায়। আল্লাহ কুদরতে লিফটের ব্যবস্থা করার মালিককে। আল্লাহ বলে, বান্দা যখন এমন জায়গায় থাকে, তার বাবা নাই, মা নাই, বিবি নাই, বাচ্চা নাই, পৃথিবীর কেহ নাই, আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার উপর যদি ভরসা করে, আমি আল্লাহ জান্নাত থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিব। ইব্রাহিম পয়গম্বর ওখানে দাঁড়াই থাকার কারণে পাথরের উপরে একটা ছাপ পড়ে গেল। ইব্রাহিম পয়গম্বরের একটা পায়ের দাগ ওই পাথরের উপর রয়ে গেল। আল্লাহ বললেন, এটা সাধারণ পাথর না, আমি 2টা পাথর জান্নাত থেকে পাঠাইছি। একটা
একটা হলো হজরে আসওয়াদ, আর একটা হলো তোমার পায়ের নিচের পাথর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পাথরটা কি করব? এই পাথরটা নিয়ে তুমি পাশে রেখে দাও, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। হাজিরা তওয়াফ করার পরে ওই মাকাম ইব্রাহিমের জায়গা, মানে ইব্রাহিমের পায়ের ছবি সহজে পাথরটা গ্লাসের মধ্যে দেওয়া আছে, ওখানেও 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়বা তা না, পৃথিবীতে যত মানুষ হজ করতে আসবে তাদের জন্য আমার নিদর্শন হিসাবে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে যাবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ওই জায়গার মধ্যে ইব্রাহিমের পায়ের জায়গা আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য নিদর্শন করে দিলাম। কাবা বনিয়া দেখলিলে আজরাস, কাবা বনিয়া দেখলিলে আজরাস, 100,000 কাবা একদম বেহতেরাস, কাবা রাহার দম তাজাল্লি মি ফুজুদ, ইজ ইখলাসাত ইব্রাহিম বুদ। কাবার বুনিয়াদ দেওয়া হয়েছে ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে, যার কারণে সারা বিশ্বের মধ্যে কাবা ঘরের বরকত ছড়াইতে আছে। সমস্ত লোকও যদি কাবা ঘরে যায়, কাবা ঘরের বরকত কখনো কমবে না। এটা ইব্রাহিম পয়গম্বরের ইখলাসের বরকত। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কাজ শেষ করে দিলেন। এবার বলেন আল্লাহ এই মরুভূমিতে ঘর বানাইয়া এই ঘরে কে নামাজ পড়তে আসবে, কে তাওয়াফ করবে? ইব্রাহিম পয়গম্বরের এই কথার উত্তরে আল্লাহ বললেন কে হজ করবে, কে নামাজ পড়বে আমার দায়িত্ব। আল্লাহ বললেন ওয়া আযজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি কাবা ঘরের ছাদে উঠে আযান দাও, হাইয়া আলাল হজ, হাইয়া আলাল হজ। এইভাবে করে করে কাবা ঘরের ছাদে উঠে তুমি আযান দাও। আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমার আযানের আওয়াজ আমি আল্লাহ পৌঁছায়া দিব। যাদের কানে কানে আওয়াজ পৌঁছবে তারা এই ঘরে হজ করতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম যখন আযান দিল, আযানের জবাব দিতে হয় কি হয় না? বিস্তারিত ওদিকে যাব না, আযানের জবাব দেওয়া ওয়াজিব। সমস্ত কাজ বন্ধ করে আযানের জবাব দিতে হবে। এখন হজের সময় ইব্রাহিম আযান দিল, পৃথিবীতে মানুষই নাই জবাব দিবে। ইব্রাহিম যখন আযান দিয়ে দিছে, ওই আলমে আরওয়াহ রূহের জগৎ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং ইব্রাহিমের আযানের জবাব শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ইব্রাহিমের আযানের জবাব দিয়েছে, পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে, যারা যারা ইব্রাহিম পয়গম্বরের আযানের জবাব দিয়েছে, যতবার দিয়েছে ততবার তারা হজ করতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কয়বার হজ করেছেন দেখেন, আপনি কয়বার লাব্বাইক বলেছেন নাকি বলেন নাই? এই জন্য হজ মানে ইচ্ছা, আপনার ইচ্ছা থাকতে হবে তাহলে হজ করতে। এটা এতক্ষণ বললাম হজ মানে কি। আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষকে পৃথিবীর প্রান্ত থেকে পায়ে হেঁটে হোক, উঠে সাওয়ার হয়ে হোক, গাড়িতে চড়ে হোক, বিমানে চড়ে হোক, যে করে হোক, আমি আমার ঘরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এবার আরেকটা প্রশ্ন করলেন, আল্লাহ কাবা ঘর নির্মাণ করতে করতে কতগুলো পাথর বেঁচে গিয়েছে, কতগুলো পাথর বেঁচে গেল, এই পাথরগুলা কোথায় রাখবো, কি করব? আল্লাহ বললেন তোমার আঙ্গুল দিয়ে পাথরের ভিতরে লিখে দাও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বল। কিছু কিছু পাথরের মধ্যে তুমি লেখো আল্লাহু, আর কিছু কিছু পাথরের মধ্যে লেখো মুহাম্মদ। আমি আল্লাহ যেখানে মুহাম্মদ, আমি আল্লাহর পাশে মুহাম্মদ সবসময় রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
কথা বলেন না, আল্লাহ যেখানে আমাদের নবী সেখানে। এবার লিখলাম আল্লাহ, লিখলাম মোহাম্মদ, লিখলাম কি করবো? বলে পাথরগুলো ছিটায় দাও, ছড়ায় দাও। আল্লাহ, আমি পাথর দিলে কোথায় পড়বে? তুমি ছড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, সারা বিশ্বের এই পাথরগুলো বিছাই দেওয়ার দায়িত্ব। ইব্রাহিম পয়গম্বর পাথরগুলো ছড়ায় দিলেন। কিতাবের তাফসীরের মধ্যে লিখেছে, যেখানে আল্লাহ নামক পাথরগুলো পড়বে সেই জায়গায় কিয়ামতের একদিন আগেও হলেও, ওরা সিনেমা হল হলেও, ওটা ডাস্টবিন হলেও, ওটা সাগর হলেও, পাহাড় হলেও, একদিন না একদিন সেখানে একটা মসজিদ হবেই হবে। আল্লাহু আকবার বলেন। যে কোনো একদিন না একদিন সাগর হোক, সিনেমা হল পর্যন্ত ঢাকা শহরে কি হয়ে গেছে? অনেক সিনেমা হল ভেঙে কি হয়ে গেছে? হয়েছে না? অনেক ডাস্টবিন যেখানে নাপাক ফেলা হইতো, সমস্ত মানুষের নর্দমার পচা গুলো যেখানে জমা হইতো, ময়মনসিংহ শহরের মধ্যে যান, বিশাল বড় একটি মসজিদ যেখানে বছরকে বছর ধরে, যুগ ধরে ময়লা আবর্জনা জমা ছিল। সেই জায়গার মধ্যে আমার প্রিয় মুর্শিদ, আমার শায়েখ আল্লামা মাহমুদ হাসান সাহেব সেখানেও একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যেই পাথরগুলো মুহাম্মদ নামে লেখা ছিল, পৃথিবীর যেখানে এই পাথরগুলো পড়বে সেখানে কিয়ামতের একদিন আগেও হলেও একটা মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদকে সম্মান করবেন, মাদ্রাসাকে ঘৃণা করবেন সুযোগ নাই। মসজিদের সমানে তালে তালে মাদ্রাসাগুলোকে কি করতে হবে? সম্মান করতে হবে। আল্লাহ আমাদের বুঝাতে। ইব্রাহিম পয়গম্বর ঘর বানাইলেন। এবার আল্লাহ পাক মানুষকে পৃথিবীর আনাচে কানাচ থেকে নিয়ে যাচ্ছে। হজ মানে কি বলছিলাম? হজ বিশ্বনবী বলেছেন, হজ করে 4 প্রকারের লোক। কয় প্রকারের লোক? 4 প্রকারের লোক হজ করে। 3 প্রকার লোকের হজ কবুল হয় না, আর 1 প্রকার মানুষের হজ কি হয়? কবুল হয়। হযরত ওমর বলেন, বিশ্বনবী বলেছেন, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়াল হজ্জু মা কানা ইয়াহদিমু ক্বাবলাহু ওয়াস সালাতু মা তাহদিমু ক্বাবলাহা। রাসূল বলেছেন, বান্দা যখন নামাজ পড়ে তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন মুসলমান হয় আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মাফ করে। বান্দা যখন হজ করে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। হযরত ওমর বললেন, কাবা ঘর জিয়ারতের জন্য গাট্টি পুস্কা নিয়ে কতগুলো মানুষ কাবা ঘর তাওয়াফ করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, থামো থামো, তাওয়াফ বাদ দাও, আমাকে তোমরা বলো তোমরা কেন আসছো? ওরা বলে, আমরা হজ করতে আসছি। বলে, না, সত্যি করে বলো তোমরা ব্যবসা করতে আসছো কিনা? কয়, না, ব্যবসা করতে আসি নাই। কয়, সত্যি করে বলো তোমরা এই এলাকা দেখার জন্য ভ্রমণ করতে আসছো কিনা? টুরিস্টে আসছো কিনা, ভ্রমণ করতে আসছো কিনা বলো। তারা বললো, কসম করে বলি আমরা টুরিস্টে আসি নাই, আমরা হজ করতে এসেছি। হযরত ওমর বলে, কসম করে বলো তোমরা ভিক্ষা করতে আসছো কিনা? হজে যায় কি যায় না? একদিন হজ দেখতে যায়, সেলফি করে, ছবি করে, কত কিছু। হজ দেখতে যায় কাবা ঘর। আরেক শ্রেণীর মানুষ ভিক্ষা করতে যায়, আরেক শ্রেণীর মানুষ ব্যবসা করতে যায় হজে। লোকেরা ডাক দিয়ে বললো, না না, আমরা ব্যবসা করতে আসি নাই, আমরা টুরিস্টে আসি নাই, আমরা ভিক্ষা করতে আসি নাই, আমরা একমাত্র আল্লাহর জন্য হজ করতে এসেছি। হযরত ওমর বলল, আমার হাতে হাত রাখো, আমার এই হাত বিশ্বনবীর হাতের সঙ্গে মিলাইয়া। আমি বিশ্বনবীর হাতের উপর হাত রেখে, নবীজি আমাকে বলেছে, ওমর, যদি আল্লাহর জন্য কেউ হজ করে তাহলে ওই লোকের জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, একজন হাজী যদি তার হজ কবুল হয়ে যায় তাহলে তার এলাকার
400 পরিবারের লোককে নিয়ে জান্নাতে যাইতে পারবে। কত ফজিলত! আল্লাহ নবী বলেন যে হজ করতে হলে ইচ্ছা করতে হবে। যদি টাকা দেওয়া থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ হজ করাবে। টাকা আছে, ইচ্ছা নাই, জীবনে হজ করতে। এই জন্য বর্তমান বিশ্বে আপনি আমি নিজেকে প্রশ্ন করে দেখি, কয়েকবার হজ করেছি আর হজে যাওয়ার উদ্দেশ্য কি? ওখানে যাই কিছু কাপড় চোপড় কিনবো, সস্তায় স্বর্ণ পাওয়া যায়, বিবি বাচ্চার জন্য স্বর্ণ গয়না কিনবো। ওখানে গেলে রুমাল বিছায় যে ডলার পাওয়া যায়, রিয়াল পাওয়া যায়, করবো নাকি ওখানে যায় মক্কা মদিনা কেমন দেখতে যাব, এগুলো নিয়ত থেকে পরিহার করে আল্লাহর জন্য। এই জন্য আজকে হজ কবুল হয় না বেশি। ওই যে পাথর মানে শয়তানকে, যার হজ কবুল হয় তার পাথরকে আল্লাহ উঠায় না। আর ওখানে পাথর মারতে মারতে পাথরের টাল হয়ে গেছে, পাথর টাক দিয়ে পাথরগুলো সরাই নাই, তাহলে বুঝতেছেন তো হজ করে না কবুল। আর এই হাজি দেশে আসার পরে তার গরম বেশি। কথা বলেন না? নামের শুরুতে হাজি আল হাজ না লিখলে মসজিদে আসে। কথা বলেন ঠিক না? ওয়াজ মাহফিলে আসবে না, পোস্টারে যদি আল হাজ না লাগে।